জীবন প্রতিদিনই কিছু না কিছু শিক্ষা নিতেই হয় আমাদের, এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শিখতেই থাকি। এবং পড়ালেখার জন্য আমরা কে না কি করি, কত কিছু করতে হয়। কিন্তু পড়ালেখা কি একমাত্র জীবন? পড়ালেখা ছাড়া কি জীবনে আর কিছুই করার নেই? কিছুই করবো না আমরা? পড়ালেখার পাশাপাশি অনেক কিছু করা যায়। আবার অনেকে একদমই পছন্দ না, উফ কেন পড়তে হয়, কিন্তু তারপরেও পড়তে হয়, কি আর করা যাবে বলো। আর সেটাকে ব্যালেন্স করার জন্য অনেকেই কিন্তু পড়ালেখার পাশাপাশি অনেক কিছু করে। সেটা শখের কিছু হতে পারে, পছন্দের কিছু হতে পারে সেটা কোনো কাজ। যে যেটাই করি না কেন, আমি শিওর সেটাকে আমরা খুব এনজয় করি। এবং আমি আশা করছি আপনি যিনি আমাকে দেখছেন, আপনি আপনার পড়ালেখার পাশাপাশি বা কাজের পাশাপাশি এমন কোনো কিছু করেন যেটাতে আপনার মন ভালো থাকে। আর নিজেকে সুস্থ রাখার জন্য মন ভালো রাখার কোনো বিকল্প নেই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের কণ্ঠ ছাড়ো জোরে। যথারীতি আমি জয়ী আছি আপনার সাথে, এবং আপনি দেখছেন নেক্সাস টেলিভিশন। এবং যথারীতি আমার সাথে রয়েছে তরুণ একটি দল, 5 জনের একটা টিম, এবং তারা সবাই তরুণ, সবাই পড়ালেখা করছেন বা মাত্র শেষ করেছেন। তো তাদের সাথে আজকে কথা বলবো পড়ালেখার বাইরে আমরা কি করি। তো শুরুতেই চলে যাচ্ছি, আমার বাম সাইড থেকে শুরু করি। আমি সাজুল কবির, আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে রিসেন্টলি বিএসসি করেছি ইকোনমিক্সে। আমার নাম জাভিদুল আলম নিলিম, আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে পড়তেছি ট্রিপলি ডিপার্টমেন্টে, অ্যান্ড আমার লাস্ট সেমিস্টার চলতেছে। বাট আমি আমার ভার্সিটির পাশাপাশি হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানিতে জব করতেছি। আমার নাম রাফিয়াল মামুন আলিফ, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে রিসেন্টলি বিবিএ কমপ্লিট করে ফাইন্যান্স মেজর ছিল আমার, এখন একটা প্রাইভেট ফার্মে জব করতেছি। আলিফ জি, ওকে। এবং আমার ডান পাশে রয়েছে, আমার নাম তিলোত্তমা পানকৌড়ি, আমার পড়াশোনা এখনও শেষ হয়নি, পড়াশোনা করছি এবং পাশাপাশি কাজের ক্ষেত্রে বলা যেতে পারে যে ইনস্টাগ্রামে ব্লগিং করছি। আমি শাহ শাফিন আরাফাত, আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে সম্প্রতি বিবিএ শেষ করেছি। আচ্ছা। তো পড়ালেখার পাশাপাশি যেন ফটোগ্রাফি করছে, জব করছে, ও ইনস্টাগ্রামে ও ব্লগিং করছে, তো এই কাজগুলোকে কেন বেছে নিলাম, মানে আমি আমারটা কেন বেছে নিয়েছি? One day I was like, I was doing something on my phone, so আমি নিচে গেলাম, নিচে গিয়ে I saw a really good car, so I was like আচ্ছা ঠিক আছে, let's see. একটা ছবি তুললাম, then I uploaded on Instagram. তো পরে দেখা গেল I got some really positive responses from my friends যে এই ছবিটা কিন্তু জোস হয়েছে দোস্ত। হ্যাঁ, so from then, it was back in 2017, so from then till now, that interest regarding cars and the interest regarding photography ওটা একসাথে সমন্বয় করে এখন জিনিসটা একদম প্রফেশনাল লেভেলে নিয়ে গিয়েছি। সো শখ থেকে শুরু হয়েছে and now it's my profession. জিনিসটা শখ থেকে শুরু হওয়া, যে একটু সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে ছবি টবি তোলা এবং কোথাও ভালো একটা জায়গায় খেতে যাওয়া, সেখানকার খাবারের একটা রিভিউ দেওয়া অথবা কেমন লাগলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করার জন্য। প্রফেশনালি আমি জিনিসটা শুরু করিনি। তো তারপর যেটা হয় যে হ্যাঁ আচ্ছা এটা কোথায় খেতে গেলি, কী খেলি, এগুলো থেকে মানুষের ইন্টারেস্ট বিল্ড আপ করা শুরু হলো। তো আমি তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এটাকে আমি একটা প্রফেশনাল জায়গায় নিয়ে যাই, যেখান থেকে আমার একটু একটা আর্নিং সোর্সও আর কি হবে। তো ওভাবেই হচ্ছে ইনফ্লুয়েন্সার হিসেবে আর কি জার্নি শুরু করা, শখের বসেই শুরু করা। এখন তো মোটামুটি বেশ অনেক কাজ করছি। তো যেটা বুঝতে পারছি তোমাদের কথা শুনে, সেটা হচ্ছে যে শখের বসে শুরু করা বা ভালো লাগা থেকে শুরু করা, এবং সেখান থেকে যখন লোকজন সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, সেটা কিন্তু সেই কাজ করার আগ্রহটা অনেক বেশি বাড়িয়ে দেয়, এবং আস্তে আস্তে সেটা একদম প্রফেশনে টার্ন করতে পারে বা অনেক সময় নাও করতে পারে। তো দুজনের কথা শুনলাম, বাকিদেরটা একটু শুনে নিই। অ্যাকচুয়ালি আমার ব্যাপারটা এরকম ছিল যে ভার্সিটিতে যখন ফার্স্টে যেতাম, ক্লাস করতাম, বাসায় চলে আসতাম, ক্লাস করতাম, বাসায় চলে আসতাম, ব্যাপারটা একঘেয়েমি হয়ে গেছিলো। দেখা গেল যে ক্লাস করতেছি, বাসায় চলে আসতেছি, যেই ফ্রেন্ডগুলো ছিল ওরাই, দেখা গেল স্কুল কলেজ ইউনিভার্সিটি, মানুষ নতুন কোনো কিছু হচ্ছে না। তখন ফ্রেন্ডরা মিলে ডিসাইড করলাম যে দোস্ত তাহলে আমরা ক্লাবে যাই, ক্লাবে জয়েন করি। ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্লাব আছে, বিভিন্ন ক্লাব হচ্ছে। তো আমরা আরেকটা জিনিস চিন্তা করলাম যে সবাই যদি একই ক্লাবে যাই তাহলেও তো হচ্ছে না, তাহলে তো আমরাই হয়ে গেলাম, আবার সেখানে একই গ্রুপই হলো। তখন আমরা ডিসাইড করলাম যে দোস্ত তাহলে এক একজন এক এক ক্লাবে যাই। সেভাবে করি এক একজন এক এক ক্লাবে গেলাম। তারপর দেখা গেল ক্লাবে আলাদা একটা পরিবেশ হলো, সেখানে আলাদা মানুষদের সাথে পরিচিত হলাম, সেখানে বিভিন্ন ইভেন্টে আমরা করলাম। এভাবে পড়ালেখার পাশাপাশি এভাবে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভ হিসেবে ক্লাবিং করতাম। অ্যাকচুয়ালি পড়াশোনার পাশাপাশি যেটা হতো, ক্লাস করে ইউনিভার্সিটির বিভিন্ন কাজে বা বিভিন্ন জায়গায় আর কি আমি ঘোরাঘুরি করতাম। তো ওই থাকে না, ইউনিভার্সিটিতে ঢোকার পরে বড় ভাই বা ফ্রেন্ড টাইপ বড় ভাই, ওদের সাথে থাকতে থাকতে বিভিন্ন কাজে ইনভলভ হয়ে যাওয়া, সেখান থেকেই ক্লাবিং বা ইউনিভার্সিটির ভলেন্টিয়ারিং, তাদের সাথে থাকতে থাকতেই কিছু সময় পার্ট টাইম কোনো কিছু জব করা। তো এই কাজগুলো করতে করতেই একটা করোনা আসলো, করোনার পর অনলাইনে আমরা ক্লাস করা শুরু করলাম। তো এইভাবেই মোটামুটি ইউনিভার্সিটি লাইফটা শেষ হয়ে গেছে। তো এখন আর কি
ওইভাবে মানে অন্য কোনো কাজে এখনো যুক্ত হওয়া হয় নাই। আমার ব্যাপারটা একটু ডিফারেন্ট। আমার যে মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা সেটা খুব একটা করা হতো না, বাট এই ব্যাপারটা চলে আসছে আমার এই প্যান্ডেমিকের কারণে। প্যান্ডেমিকে অনেকদিন বাসায় বসেছিলাম, দেখা গেছে যে মানে বাসায় বসে থাকতে থাকতে এতই বিরক্ত হয়ে গেছি যে পরে চিন্তা করলাম যে কিছু একটা করা দরকার, কারণ প্যান্ডেমিকে বাসায় বসে থাকতে হবে, আর এটা কবে শেষ হয় সেটাও বলা যায় না, ভার্সিটি ক্লাসও ঠিক মতো হচ্ছে না, বাসায় বসে শুধু শুধু টাইমটা ওয়েস্ট কেন করবো। তো একদিন হচ্ছে ফেসবুক স্ক্রোল করতে করতে দেখলাম আমার এক ফ্রেন্ড, সে হচ্ছে অ্যারোব ইলাস্ট্রেটরে খুব সুন্দর আর্ট করতেছে। তো দেখে ব্যাপারটা ভালো লাগলো, পরে চিন্তা করলাম যে যেহেতু বসে আছি ইউটিউব থেকে কিছু চেষ্টা করি। পরে ইউটিউব থেকে অনেক ঘেটে ঘুটে অনেক কিছু শিখলাম, অনেক রকম টিউটোরিয়াল আছে জি। সেখানে। তো ওখান থেকে শিখে আসলে আস্তে আস্তে দেখলাম যে ইলাস্ট্রেটর ব্যাপারটা অনেক মজার, যদিও অনেক ধৈর্যের ব্যাপার, বাট সারাদিন যেহেতু বাসায় বসে আছি কাজটা করি। তো ওখান থেকে আসলে শুরু করলাম, এরপরে ইলাস্ট্রেটরের কাজ করলাম, কিছু ডিজাইন করলাম, ভাল লাগলো ব্যাপারগুলো। এরপরে বেশ কয়েকদিন ডিজাইন করলাম, এরপরে হচ্ছে এক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করলে দেখলাম যে একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানিতে ট্রাই করলাম যে নতুন কিছু শেখা যায় নাকি। তো তখন দেখলাম যে ওইখানে ভালো কিছু শেখার স্কোপ আছে। বাহ। তো স্কোপটা নেওয়ার ট্রাই করলাম, কিছুদিন শিখলাম, ট্রেনিং নিলাম, দেন হচ্ছে আস্তে আস্তে ট্রেনিংয়ে ভালো পারফরমেন্স করলাম, দেন হচ্ছে তারা আমাকে একটা কন্টেন্ট রাইটার হিসেবে তারা আমাকে অ্যাপয়েন্ট করলো, দেন হচ্ছে আমি ওখানে এখন হচ্ছে আল্লাহর রহমতে একটা কন্টেন্ট রাইটার হিসেবে আছি। মানে যে কোনো এরকমই ফর্মের কিন্তু যেটা আমরা করি না কেন সেটা যদি একটা ধারাবাহিকতা থাকে এবং এফেক্টটা দেওয়া হয় তাহলে কিন্তু একটা জায়গায় সেটা পৌঁছে যায়। হ্যাঁ। তোমার যেহেতু স্টুডেন্ট, তোমাদের ক্লাসে অনেকগুলো ছেলে মেয়ে, তো মানে তাদের সম্পর্কে কি জানা আছে যে তারা আসলে কি করে পড়ালেখার বাইরে, বা এখনকার জেনারেশন কি করে? ম্যাক্সিমাম মানুষজন আসলে মানে নিজের ফিউচার নিয়ে খুব একটা কনসার্ন না, তারা হচ্ছে প্রেজেন্ট টাইমটাকে খুব এনজয় করে, আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, এই ব্যাপারটাকে এনজয় করে। বাট আমার মতে এই জিনিসটা আসলে পুরোপুরিও ঠিক না। তুমি এনজয় করো, তুমি ঘুরতে যাও, দ্যাটস রাইট, বাট এটাকে এক পাশে রেখে তোমার আসলে তোমার ফিউচার নিয়েও চিন্তা করা উচিত। আমার যেটা মনে হয় যে আমার ধারণাটা ওর সাথে একটু কন্ট্রাডিক্ট করবে। আমার কেন জানি মনে হয় আমাদের জেনারেশনটা, হ্যাঁ তারা তাদের মতো তারা তাদের মোমেন্টস ক্রিয়েট করতেছে, মোমেন্টসে বাঁচতেছে, ঠিক আছে, কিন্তু তাদের ফিউচার নিয়ে একটা কনসার্ন আছে। তারা যেভাবে পারতেছে, যে মানে যেই সেক্টরেই হোক, হয়তো আমার পড়ালেখার ব্যাকগ্রাউন্ড একটা, কিন্তু আমি অন্যান্য জিনিসও শিখে রাখতেছি যাতে আমি মানে যখন সময়টা আসবে একটা ক্যারিয়ারে আমার ঢোকার, একদম একটা জায়গায় চুজ করার, তখন যাতে আমার কাছে কয়েকটা অপশন থাকে, আমি যাতে এক্সপ্লোরটা করে নিই যে আমি কোন দিকে যাব, ওইটা আর কি, মানে নিজের পোটেনশিয়াল কোন দিকে। এটা আমি কোরের সাথে একমত হবো, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা 8-10 বছর আগে বা 20 বছর আগে হয়তো এরকম ছিল না যে পড়ালেখার পাশাপাশি কিছু একটা করতে হবে। পড়ালেখা শেষ করে দেন সবাই চিন্তা করতো যে এখন আমি কি করতে পারি। তো এখন কিন্তু আগে থেকে সবাই কিছু না কিছু ট্রাই করতে থাকে। আজকালকার জেনারেশনের দেখা গিয়েছে প্রত্যেকটা মানুষই ইজ লাইক মানে দে আর অ্যাট আ কনস্ট্যান্ট অ্যাটেম্পট অফ ডিসকভারিং দেমসেলভস। হ্যাঁ, সো দেখা যায় যে আমি একটা যে কোনো একটা ইন জেনারেল ইন্ডিভিজুয়ালের কথা যদি বলি, দ্যাট পারসন উইল বি লাইক আচ্ছা ঠিক আছে আমি কি করতে পছন্দ করি। এখন দেখা গেছে যে একটা টাইমে না, মোস্ট অফ দ্য টাইম আমরা একটা কোয়েশ্চেনের সাথে অনেক বেশি ফ্যামিলিয়ার যে হোয়াট আর ইয়োর হবিজ। হ্যাঁ, সো অ্যান্ড রাইট নাও দেখা গেছে যে আমরা এই জিনিসটা চিন্তা করি যে কেউ যদি জিজ্ঞেস করে আমার হবি কি, আমি কিছু একটা বলবো, ওকে দিস স্পেসিফিক দিস থিং ইজ মাই হবি। বাট মানে ইটস নট অলওয়েজ রাইট, বিকজ একটা মানুষের মাল্টিপল হবিজ থাকতেই পারে, এবং সেটা কিন্তু থাকে এক্স্যাক্টলি, অ্যান্ড মাল্টিপল হবিজ এর থ্রু ওরা হচ্ছে নিজেদের ডিসকভার করে। মানুষজন সিন্স এখন আমাদের প্যারেন্টসেরও অনেকের প্যারেন্টস দেখা গেছে দে হ্যাভ দেয়ার ওন সোশ্যাল মিডিয়া লাইফ, সো দে ক্যান অলসো রিয়েলাইজ যে আচ্ছা ঠিক আছে আমার বাচ্চা যেটা করতেছে, ওর যে ইন্টারেস্টটা, ঠিক আছে, ওই ইন্টারেস্টটা নিয়ে ও কত দূর চলে যেতে পারতেছে। সো আমার সাপোর্টটা দিচ্ছে একটা প্যারেন্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি, আজকালকার প্যারেন্টসরা ইজ মোর লিবারাল মাইন্ডেড। আচ্ছা ঠিক আছে তোমার এটা ভালো লাগতেছে, ইফ ইটস বেনিফিশিয়াল টু ইউ তুমি এটা করো, অ্যান্ড ইফ ইউ ক্যান মেক ক্যারিয়ার আউট অফ ইট দ্যাটস স্পেকটাকুলার। তোমাদের জেনারেশন সেটা হচ্ছে অনেকখানি এগিয়ে এসেছে, এবং এর পরে যে জেনারেশনটা আসবে ওরা আরো বেশি সুবিধাটা পাবে কিন্তু। আচ্ছা, আমরা এই জায়গাটাতে ফেরত আসবো দর্শক, তার আগে সময় হয়ে গেছে, আমরা ছোট্ট একটা ব্রেক নেব। বিরতির পর ফেরত এসে আবারও কথা বলতে চাই যে বিষয়টা নিয়ে, সেটা ইতিমধ্যে সবাই জেনে গেছেন, সেটা হচ্ছে পড়ালেখার বাইরে আমরা কি করি, বা এই জেনারেশন কি করছে বা কি করতে চায়। বাকি আলোচনা ছোট্ট একটা বিরতির পর।
ওয়েলকাম ব্যাক, দেখছেন কণ্ঠ ছাড়ো জোরে শুধুমাত্র নেক্সাস টিভিতে। জয় আছে সাথে এবং আজকে রয়েছে আমার সাথে 5 জন তরুণের চমৎকার একটি দল, যারা আমরা কথা বলছি পড়ালেখার বাইরে আমরা কে কী করি এবং এই জেনারেশন কী করছে বা এর পরবর্তী জেনারেশন তারা কিভাবে সুবিধাটা পাচ্ছে, এবার আগের জেনারেশন যারা ছিল ওনারা কী কী পায়নি, সেটা নিয়ে অবশ্য আমরা এখনো কথা বলিনি, কিন্তু সেটাও আসলে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। বাংলাদেশে মানে the YouTube community has has grown really big. হ্যাঁ, দেখা গেছে যে ওই back in those times if you সেটার ইম্প্যাক্ট আমরা নেগেটিভ হ্যাঁ। পজিটিভ সেটা আমরা পরে দেখতে পারি। ব্যাপারটা দেখা গিয়েছে এরকম যে back in 2013-14 if your parents asked you যে তুমি বড় হয়ে কি করবা, and if you answered যে হ্যাঁ আমি একটা ফুল টাইম ইউটিউবার হব, they had to make a face মানে যে ওই what? জিনিসটা এটা একটা কি? ট্যাবু ছিল যে YouTube এক্স্যাক্টলি, না, না, তুমি এটা তো ইউটিউবার হবে। হাউ ক্যান ইউ মেক এ ক্যারিয়ার আউট অফ ইট? হ্যাঁ। বাট এখন জিনিসটা দেখা গিয়েছে যে প্যারেন্টস আর অলসো ওয়েল নোন অ্যাবাউট ইট যে আচ্ছা ঠিক আছে, মাই সান অথবা মাই ডটার ক্যান ডু আ থিং ফ্রম ইট, অলরাইট, দে Right. ক্যান মেক দেয়ার ওন আর্নিং সোর্স। একদিকে আমাদের ফ্যামিলি মেম্বার যারা সিনিয়র আছে তাদের যেমন মেন্টালিটি চেঞ্জ হয়েছে, সেই সাথে আমাদের সোশিও ইকোনমি বা আমাদের সরকার নতুন নতুন মানুষদেরকে বা নতুন যারা আমরা ইয়াং জেনারেশন আছি তাদের কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করতেছে। সেই জায়গার থেকেই তারা স্টার্ট আপগুলো এখন দেখবেন কিন্তু আমাদের চারদিকে অনেক স্টার্ট আপ। তো এই জিনিসটার থেকে সরকার কিন্তু এই জায়গাটা পুশ করছে যে আমরা যাতে বিভিন্ন স্টার্ট আপ করি, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে ইনভলভ হই। তো বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু এই ব্যাপারগুলোকেও ফোকাস দিচ্ছে পড়াশোনার সাথে সাথে। তো আমার কাছে মনে হয় যে ইয়াং জেনারেশন শুধু আড্ডা দিচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে এটা না, মেইন কনসার্নটা কিন্তু থাকে যে একটা ক্যারিয়ার, একটা কিন্তু আমি ঠিক আমার যে সাবজেক্ট অথবা আমি যেইটা নিয়ে পড়াশোনা করছি ওখানে আমার স্কোপটা কতটুকু, আমি কি পারবো ওই পার্টিকুলার টপিকে অথবা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে কাজ করতে, আমি কি সেটা করতে পারবো? তো এই চিন্তাটা থেকেই কিন্তু আস্তে আস্তে শুরু যে না আচ্ছা ঠিক আছে এটা আমি করতেছি, করুক, এটা আছে, এটা আমার মেইন প্রায়োরিটি, বাট এছাড়া আমি ব্যাকআপ কিছু অপশনস রাখি, ইফ ইট ডাজন্ট ওয়ার্ক তাহলে যাতে আমি সুইচ করতে পারি। সবাই যে ব্যাকআপ অপশন থেকে শুরু করে তাও কিন্তু না, অনেকে ভালো লাগে থেকে শুরু করে, এই যে বোর হয়ে শুরু করেছে। আমি জানি না এই দুজন খুবই বোর হচ্ছে মনে হয়। ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয় যে পারবো কি পারবো না এটার থেকেও বড় ব্যাপার যেটা হচ্ছে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন। আমি একটা কাজ করব বা আমার সার্টিফিকেট যেটা আছে সেটা দিয়ে আমি একটা জবে ঢুকবো, সেটাতে আমি কতটুকু স্যাটিসফাইড হতে পারতেছি সেটা অনেক বড় একটা ব্যাপার। আমি যদি একটা একটা এনজয়মেন্টের সাথে যদি একটা কাজ করতে না পারি, সেখানে আসলে আমার মনে হয় না আমি আমার প্রপার আউটকামটা আমি দিতে এবং পারবো। যে কোনো কাজে কিন্তু সাকসেসটা মনে হয় তখন একটু তাড়াতাড়ি হয়তো আসে যদি সে কাজটা আমার পছন্দের হয়। এক্স্যাক্টলি, If you can enjoy what you're doing, that একদম। is the thing. So, আচ্ছা, তোমার কি কোনো কিছু বলার নেই? আমি বলতে চাই সেটা হচ্ছে দেখা গেছে যে এখন শুধু আমরা না, দেখা গেছে আমার ছোট ছোট কাজিন যারা ক্লাস 4-5-এ পড়ে ওরা এখন ইউটিউবে ভিডিও বানাচ্ছে, ওদের প্যারেন্টসরা অনেক হ্যাপি। এটার কারণ হচ্ছে ওরা দেখা গেল ছোটবেলা থেকে দেখছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে, দেখা গেছে আমেরিকান বাচ্চারা করতেছে বা জাপানিজ বাচ্চারা করতেছে, ওরা কেন পারবে না? এখান থেকে হয়তো ওরাও স্টার্ট করে দিছে, এখন ওরা খুব সিরিয়াস, মানে ওদের খুব ভালো লাগতেছে ব্যাপারটা, বাহ। ওরা অনেক বড় হতে চায়, বড় ইউটিউবার হতে চায়, ওরা খুব এনজয় করতেছে ব্যাপারটা। সো পড়ালেখা, ওরাও কিন্তু পড়ালেখা করতেছে, ওদের এতটুকু বয়সেই ওরা এখন পড়ালেখার পাশাপাশি ইউটিউবে কি ভিডিও বানাতে হবে আবার এডিটও করতেছে, ওরা সবকিছুই করতেছে, সেই স্কিলটা ওদের আস্তে আস্তে তারা সবকিছু develop ডেভেলপ করে করছে। ফেলতেছে। দেখা গেল ওদের মতো বয়সে আমি কার্টুন দেখতাম, আর ওরা এখন কার্টুন কি, ওরা এখন নিজেরাই সবকিছু ওরা নিজেরাই বানাচ্ছে। কার্টুন বানিয়ে হ্যাঁ, ফেলে। নিজেরাই Exactly, বানাচ্ছে, that's the thing. নিজেরাই এডিট করতেছে, বিভিন্ন ভিডিও বানাচ্ছে। সো এই জিনিসটা খুব ভালো। আচ্ছা, এই যে এত বেশি ইনভলভমেন্ট আমাদের টেকনোলজির সাথে বা আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা যে যার জায়গা থেকে ডেফিনেটলি চেষ্টা করছি, তো এটার কি মনে হয় যে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আছে বা কোনোভাবে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে সেটা পড়ালেখার ক্ষেত্রে বা পরিবারের ক্ষেত্রে? ছোট বাচ্চারা ওরা যে নিজেদের স্কিল ডেভেলপ করতে যেয়ে যে এত টেকনোলজি নির্ভর হয়ে যাচ্ছে, এটার নেগেটিভ ইম্প্যাক্ট কি হতে পারে? পজিটিভটা তো আমরা শুনলাম, নেগেটিভ ইম্প্যাক্ট যেটা হতে পারে যে টেকনোলজির বাইরে যে একটা লাইফ আছে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, আমরা যেটা আগে ছোটবেলায় করতাম যে কারেন্ট চলে গেলে সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছি, হেরে গলায় গান গাচ্ছি, ভূতের হ্যাঁ, গল্প ভূতের গল্প শুনতেছি, মানে শুনছি। এগুলা থেকে ওরা না একটু বঞ্চিতই হচ্ছে একদিক থেকে বলা যেতে পারে। খুবই বাক্সবন্দি টাইপ একটা জায়গা মানে হয়ে গেছে খুবই আমাদের। বাক্সবন্দি, একদম ঠিক ওয়ার্ডটাই বললা যে একদম বাক্সবন্দি টাইপ একটা জীবন ওদের হয়ে যাচ্ছে। এটার বাইরে যে আড্ডাবাজির যে ব্যাপারটা, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, ফোনটা সাইডে রেখে করা, এখন ওরাও আড্ডা দেয়, ওরা ওদের ফ্রেন্ডদের সাথে বের হয়, কিন্তু ওখানেও কিন্তু ওদের মেইন কনসেন্ট আছে একটু পরপর খালি ফোনের মধ্যে। তো এই জিনিসটা আমার মনে হয় যে না, হ্যাঁ মানে পার্সোনাল ইন্টারাকশন যেটা পার্সন টু পার্সন সেটা বোধহয় কমে যাচ্ছে। আর একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নেক্সাস টেলিভিশন।
ওয়েলকাম ব্যাক, দেখছেন কণ্ঠ ছাড়ো জোরে শুধুমাত্র নেক্সাস টিভিতে। জয় আছে সাথে এবং আজকে রয়েছে আমার সাথে 5 জন তরুণের চমৎকার একটি দল, যারা আমরা কথা বলছি পড়ালেখার বাইরে আমরা কে কী করি এবং এই জেনারেশন কী করছে। বাচ্চারা এত বেশি এখন কার্টুন নির্ভর, মানে যে কোনো কিছুই ওরা দেখছে এবং ওটার মধ্যে থাকছে এবং এত কার্টুন এত বেশি জনপ্রিয় হচ্ছে, সেটাতে ওদের হচ্ছে টিফিন বক্স থেকে শুরু করে পেন্সিল থেকে শুরু করে সেই ব্র্যান্ডেরই হতে হবে, সেই কার্টুন ক্যারেক্টারটাই থাকতে হবে, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এটাতে কিন্তু ওরা বাস্তব জীবন থেকে হয়তো অনেকখানি সরে গেছে বা যাচ্ছে আস্তে আস্তে করে। এটা একটা নেগেটিভ দিক আমার কাছে মনে হয়। এই ব্যাপারে আমি একটা ছোট জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এই জিনিসটা না শুরু থেকেই মানে কম করানো যায়, মানে ছোট বাচ্চাদের সেলফোন অথবা ট্যাবলেট রিলেটেড যে ইন্টারাকশনটা, ওইটা ছোটবেলা থেকে আমরা যেটা দেখে আসছি ইন জেনারেল, জিনিসটা শুরু হচ্ছে কিভাবে। আমার নিজের যে ছোট ছোট ভাইগনা অথবা ভাগ্নি যারা আছে, দেখা গিয়েছে খাওয়ানোর সময় দে হ্যাভ টু ওয়াচ কার্টুন, রাইট? ওদের মা বাবা একটা ফোন দিয়ে দিচ্ছে, লাইক ইউ কিপ কোয়াইট, কার্টুন না দেখলেও খায় না। ব্যাপারটা শুরু হয় এভাবে যে ইউ কিপ কোয়াইট, তুমি প্রপারলি খাবারটা খাও বাট তুমি কার্টুনটা দেখো। সো ওইখান থেকে ওরা অনেকটা বেশি এককেন্দ্রিক ওইদিকে চলে যাচ্ছে, ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে আসলে। এক্স্যাক্টলি, যেটা ছোটবেলায় দেখা যেত যে আমার সময় আমার বোন যখন ছোট ছিল, ওকে দেখা যেত যে পাখি, ঠিক আছে, অথবা বাইরে কোনো কিছু দেখায় ওকে খাওয়ানো হতো, বাট আমার যে ভাইগনা আছে ওকে কার্টুন দেখানো হচ্ছে, ঠিক আছে, এরকম জিনিসগুলো। সো কোন একটা স্ক্রিনের সামনে বসে তাকে অ্যাক্টিভিটিগুলো করতে হচ্ছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে এত কিছু ঘটছে, তো একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে টিন যারা আছে, আমার কাছে মনে হচ্ছে ওরা অনেক বেশি গেম নির্ভর হয়ে গেছে, অনলাইনে গেম খেলে। খালি টিন না, এটা আমাদের জেনারেশন। আমার বন্ধু আলী, উনিও গেম নির্ভর, উনি আড্ডায় আসবে না, ওনার গেম থাকলে উনি আড্ডায় আসবে না, উনি ভিডিও কলে কথা বলতে এবং আমি আসবে না। সে এখন গেমটাকে মিস করছে, জন্য এই জন্য সে শুধু গেমের ব্যাপার না, আসলে টেকনোলজি ব্যাপারটাই আমাদের জন্য খুব মানে কিছু ম্যাক্সিমাম ব্যাপারে আমাদের জন্য খারাপ ইমপ্যাক্ট ফেলছে। আমি একটা জেনারেল Overuse of technology। আগে আমরা ছোটবেলায় যেটা করতাম, আমরা ইংলিশে অনেক কিছু লিখতাম বাট গ্রামাটিক্যাল মিস্টেক হইতো, দেন হচ্ছে আমাদের কিছু স্পেলিং মিস্টেক হইতো, সেটার জন্য আমরা মানে আমাদেরকে বলতো, আমরা ওটা দেখতাম শিখতাম। হ্যাঁ। এখন যেটা হচ্ছে, এখন হচ্ছে আমরা অনেক সফটওয়্যার ইউজ করতেছি যেটা আমাদেরকে মানে অটোমেটিক্যালি বলে দিচ্ছে যে তোমার গ্রামাটিক্যাল এখানে ভুল আছে বা এখানে তোমার স্পেলিং মিস্টেকস আছে, যার কারণে হচ্ছে কি আমরা ইজিলি জিনিসগুলো পাচ্ছি, আমরা জিনিসগুলো মাথায় নিচ্ছি না। আমরা ওই যে নিজে থেকে যে শেখার ব্যাপারটা ওইটা ভুলে যে আমরা ফুললি টেকনোলজি বা আমি মনে করি যে কারণ আমরা ভলান্টিয়ার কাজের সাথে অনেকে যুক্ত হয়, কারণ আমরা অনেকগুলো স্বেচ্ছাসেবী দল দেখেছি যারা আসলে ইয়াং জেনারেশনে কিন্তু সেখানে কাজ করছে। সেটা হচ্ছে যে কোনো সময় দেশে যে কোনো দুর্দিনে, সেটা বন্যা থেকে শুরু করে খরা কিংবা মহামারী যা কিছু হচ্ছে বা ন্যাচারাল ডিজাস্টার থেকে শুরু করে কোনো একটা বিল্ডিং ধসে গেল বা ব্লাড ডোনেশন, সব জায়গাতেই কিন্তু তরুণরা কাজ করছে এখন, সেটা খুব একটা আশার দিক। আবার একই সাথে যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে হয়তো কোনো কিছু না করতে পেরে অনেকে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বিভিন্ন রকম নেশাগ্রস্ত দ্রব্যতে, সেটা কিন্তু খুব একটা পজিটিভ দিক না। তো আমরা যা কিছু করি না কেন, এন্ড অফ দ্য ডে পজিটিভ কোনো কিছুর সাথে থাকাটা হচ্ছে খুব বেশি জরুরি। মেইন কনসার্ন। আরেকটা জিনিস যে সোশ্যাল মিডিয়া লাইফ তো ঠিক আছে, এটা চলে আসছে এখন, উই ক্যান নট লিভ উইদাউট ইট, বাট একটাই কথা, সেটা হচ্ছে কোনো কিছুই বেশি ভালো না। এটাই হচ্ছে কি একটা মানে ইয়ে, যে সোশ্যাল মিডিয়া আমি চালাবো, ইভেন আমার ছোট বোন যে ও চালাবে, কোনো সমস্যা নেই, ও সব ইয়েগুলো সাইটসগুলো দেখবে, বাট কোনো কিছুই বেশি ভালো না। একদম ঠিক, মানে কোনো কিছুই পরিমিতভাবে। বেশি আসলে ভালো না। কোরের কথাটার সাথে আমি একদম একমত। আর সেই সাথে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে জয়েন করবার জন্য, এবং অনেক কিছু হলে যে শেয়ার করলে নিজের আসলে অনেক কিছু জানা যায়, বোঝা যায়। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং মি। থ্যাংক Thank you for having us. ওকে দর্শক, তো এই ছিল আজকের কথা, এবং পান করে কথাটা দিয়ে আমি শেষ করতে চাই যে কোনো কিছুই বেশি ভালো না। সেটা অতিরিক্ত লেখাপড়াকে করছে, তার বাইরে কিচ্ছু করে না, সেটাও যেমন ঠিক না। আবার পড়ালেখা বাদ দিয়ে কোনো একটা কাজ একদমই সেটাতেই মনোযোগ, সেটাও আবার অনেক বেশি ঠিক না। তো যা কিছু করে না কেন, জীবনে ব্যালেন্স থাকাটা খুব বেশি জরুরি। যদি সমতাটা না থাকে, তাহলে কিন্তু যে কোনো দিকে হেলে গেলে সেটা আসলে জীবনে এক ধরনের বিপর্যয় নিয়ে আসে। তো আপনার জীবন সিদ্ধান্ত অবশ্যই আপনার, পড়ালেখার পাশাপাশি কী করবেন সেটা অবশ্যই আপনি ঠিক করবেন, তবে সেটার মধ্যে যেন সমতা থাকে বা একটু ব্যালেন্স থাকে, তাহলে আমরা সবাই মিলে একসাথে খুব সুন্দর থাকতে পারবো। ভালো থাকবেন, ভীষণ ভালো, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে আগামী এপিসোডে। বাই।